তোমার কথারি দশ মাঝে পড়ছে বারে বারে বাবা গো বাবা বাবা গো বাবা। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? তাইলে বুঝা গেল মা বাপরে কষ্ট দিলে হাসরের ময়দানে আযাব আছে না নাই? আল্লাহর হাবিব বলেন হাসরের ময়দানে বেনামাজির হিসাব হাসরের ময়দানে নামাজের হিসাবটা আগে নেওয়া হবে। এই জন্য যুবক ভাইয়েরা আমার, ওই হিসাবের কাজ করে দাঁড়াইবার আগে নামাজের দরকার আছে না নাই? ওর সময় তাতে রাস্তায় পরে ধরবি যদি তারে, চলো মুর্শিদের দরবারে। মুর্শিদের নামটি ধরো, নিজের মানুষজন করো, বিসমিল্লাহকে চাপা রাখো হৃৎপিণ্ডের ভিতরে। দুই চোখের পানি দিয়া যাই কি পাওয়া তাহারে, ওর সাথে সাথে মনোমহাজন, সাথে সাথে মনোমহাজন, কি না হইতে পারে চল মুর্শিদের দরবারে। মুর্শিদ নামটি পরম দন, করো তুমি তার সাধন, ত্রিপুরা তো দণ্ড হবে এই কোলে সেই কোলে। দুনিয়া তো শান্তির দরকার আছে, আখিরা তো শান্তির দরকার আছে না নাই? এই দুনিয়া ক্ষণস্থায়ী, কিন্তু আখিরাতটা হলো চিরস্থায়ী। নামাজের হিসাব দেওয়ার আগে নামাজে হয়ে যাও, হাসরের ময়দানে সুখের অবস্থা সবচাইতে ভয়ঙ্কর হবে। কথা কোন ঠিক কিনা? এই জন্য হারাম খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না। এই জন্য আমার নবী, আপনার নবী বলেন হাসরের ময়দানে সব মানুষ নাফসি নাফসি বলে কাঁদবে, একমাত্র 7 প্রকারের মানুষের মাথার উপরে আমার আল্লাহ আরশে আজিমের ছায়া দিয়ে দিবে। কয় প্রকার? 7 শ্রেণীর মানুষের মাথার উপরে। শেষ কথা হলো 7 শ্রেণীর মানুষের মাথার উপরে আরশে আজিমের ছায়া থাকবে। দুর্গলা সুবহানাল্লাহ। 1 নম্বর হলো যারা ন্যায় বিচারক, আর 2 নম্বর হলো আপনারা যে দান করছেন, 1 টাকা দিচ্ছেন, 10 টাকা দিচ্ছেন, যারা দান করছেন তারা। কথা কোন ঠিক কিনা? তবে যারা হাসরের ময়দানে ওয়াজ করে আমাদের মতো পাগি লেগে লাগায় কয় হাসরের ময়দানে আমার নবী সুপারিশ করবো, দূরের কথা নবীর জান লয়ে এটাকে খেলা দিন। আর জোরে কেন নাউজুবিল্লাহ? আপনারা জবান খুলে কন, আমার নবী হাসরের মাঠে সুপারিশ করার ক্ষমতা আছে না নাই? এই আওয়াজে মানি না? জোরে কেন আছে না না? যারা বলে আমার নবী সুপারিশ করতে পারবে না, তাদের কথা ঠিক আছে। যারা নবীর দুশমন, এদের জন্য নবী সুপারিশ করবে না। যারা নবীর দুশমন, যারা ঈমান আছে, আমলের ত্রুটি হয়ে গেলেও রাসূল সুপারিশ করব। শাফাআতি লিআহলিল কাবাইর মিন উম্মতি। রাসূল বলেন আমার উম্মতের মধ্যে যারা বড় বড় গুনাহ করে ফেলে তাদের জন্য আমি নবী সুপারিশ করব। তাহলে আমার নবীকে সুপারিশ করার ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ। যারা নবীর শাফাআত মানে না, তাদের ঈমান নাই, শেষ। তাই আজকে থেকে ওয়াদা, মৃত্যুবরণ করতে হবে, কবর দেশে যেতে হবে। কবরে কষ্টের ভাগ কেউ নিবে না, কষ্টের কথা আপনি কাউকে বলতেও পারবেন না। যা কিছু করার দুনিয়া থাকতে করে যান, কবরে গেলে আপনি সুখী থাকবেন, হাসরে উঠলে আপনি সুখী উঠবেন। তবে কর্মটা নিজেই করতে হবে। জিন্দা থাকলে নিন্দা হবেই, প্রশংসা হবে স্মরণ সবাই। এমন কাজ করে যান মানুষ যেন আপনি মরে যাওয়ার পরেও আপনাকে মনে রাখে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন, আমিন। আসেন দাঁড়িয়ে নবীর সালাম দিয়া। সমস্যা কি আছে? আয়া হাবিব লাইকা সালাওয়াত
দরদি ও আমার নবীজি আমার মদিনা